الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم من سئل عن علم علمه ثم كتمه ألجم يوم القيامة بلجام من نار. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود شريف পড়ে সবাই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবার অসংখ্য শুকরিয়া। তিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার পাশাপাশি কিছু দিনই আলোচনা করার জন্য, শোনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে কালিমাটা শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। জবাব প্রদান করা, জবাব দেওয়া ইসলামের একটা অন্যতম সংস্কৃতি। জবাব প্রদানের মাধ্যমে একে অপরের নেকির সওয়াবের ভাগীদার হওয়া যায়, অংশীদার হওয়া যায়। ইসলামে কয়েকটি জবাব প্রদানের পদ্ধতি সম্পর্কে আজকের আলোচনা, খুব খেয়াল করে শুনবেন। পরকালে কিছু মানুষ কিন্তু এই কথা বলেই আফসোস করবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। এটা বলে বলে আফসোস করবে, লাউ কুন্না নাসমাউ, আমরা যদি ভালো করে শুনতাম, আও নাকিলু, আর যদি সেটাকে বোঝার মতো ভালো করে বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈদ, তাহলে আজকে আমরা জাহান্নামের অধিবাসী হইতাম না। তাহলে না শোনার কারণে, না বুঝার কারণে, শোনার প্রতি বুঝার প্রতি অবহেলার কারণে কিছু মানুষ কিয়ামতের ময়দানে এই কথা বলে বলে আফসোস করবে। এজন্য যে কথাগুলো আজকে আমি বলবো, আল্লাহ তাআলা আমাকে ইখলাস এবং আমলের নিয়তে বলার, আপনাদেরকেও আমলের নিয়তে শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সকলে বলে আমিন। সর্বপ্রথম যেই অপশনটা বলতে চাই সেটা হলো সালামের জবাব। সালাম মুসলমানদের পরস্পরের মধ্যে অভিবাদন জানানো
একে অন্যের প্রতি ভালোবাসা প্রকাশের একটা অতুলনীয় একটা মাধ্যম। এজন্য সালাম দেওয়াটা যদিও সুন্নত, কিন্তু সালামের জবাব দেওয়াটা ওয়াজিব আলাল কিফায়া। ওয়াজিব আলাল কিফায়া, আলাল কিফায়া শব্দ পর্যন্ত আপনারা এখনো শোনেন নাই, ওয়াজিবটা শুনছেন আপনারা, যে সালাম দেওয়া সুন্নত কিন্তু সালামের জবাব দেওয়া ওয়াজিব। ওয়াজিব আলাল কিফায়া কি জিনিস? আপনি যাকে সালাম দিচ্ছেন ওই ব্যক্তি যদি একা হয় তাহলে তার উপরে সালামের জবাব দেওয়া ওয়াজিব। আর আপনি সালাম প্রদান করছেন, ওইখানে অনেক লোকজন ছিল, আমরা এখানে অনেক লোকজন বসে আছি, কোনো ব্যক্তি যদি এসে সালাম দেয় তাহলে সকলের পক্ষ থেকে একজনের জবাবই যথেষ্ট হবে। এজন্য সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব আলাল কিফায়া। এখন আসুন, সালামের জবাব দেওয়াটা ওয়াজিব কেন? সালামের জবাব দেওয়াটা ওয়াজিব কেন? সালামের জবাব দেওয়াটা ওয়াজিব এই কারণে, দুইটা কারণ লাগছে কিতাবে। এক নম্বর কারণ হলো, যদি সালামের জবাব না দেওয়া হয় তাহলে যিনি সালাম দাতা উনার মনের মধ্যে সন্দেহ আসবে যে আমি ওই ব্যক্তির সালাম দিলাম, সে আমার সালামের জবাব দিল না কেন? তাহলে কি আমার সাথে লোকটার কোনো শত্রুতাই আছে? তার ভিতরে খারাপ ধারণা আসবে, বদগুমানি আসবে। এজন্য আমার প্রতি একজনের অন্তরে যাতে বদগুমানি সৃষ্টি না হয়, এজন্য সালামের জবাব দিতে হবে। আর একটা কারণ হলো, যদি সালামের জবাব না দেওয়া হয়, সালামের জবাব না দেওয়াটা সালামদাতাকে বেইজ্জতি করার নামান্তর। আপনি সালাম দিছি বা আপনি আমার সালাম দিচ্ছেন, আপনার উত্তরটা আমি দিলাম না, কেমন যেন আপনাকে আমি ছোট করলাম, বেইজ্জতি করলাম। আর ইসলামে কোনো ব্যক্তিকে বেইজ্জতি করা জায়েজ নাই। এবার একটা জিনিস বোঝেন, যেহেতু সালামের জবাব দেওয়াটা ওয়াজিব, এজন্য সালাম দেওয়ার আগে খেয়াল করতে হবে আমি যাকে সালাম দিচ্ছি তিনি আমার জবাব প্রদান করার জন্য প্রস্তুত কিনা। আমি পেশাব করতেছি, আপনি যে আসসালামু আলাইকুম। আমি নামাজ পড়তেছি, আপনি বলেন আসসালামু আলাইকুম। আমি গোসল করবো, মুখের ভিতরে ব্রাশ ঢুকালাম, আপনি বলেন হুজুর আসসালামু আলাইকুম। ওই সময় জবাব দেওয়াটা কিন্তু কষ্টকর হবে। আর আপনার জবাবটা দিতেছি না মানে হলো আমি একটা ওয়াজিব তরক করতেছি। অনেকেই বলে খাওয়ার সময় সালাম দেওয়া জায়েজ নাই, এটা ভুল কথা। হ্যাঁ, কোন সময় দেওয়া জায়েজ নাই? মুখের ভিতরে খাবার আছে, এই সময় আপনি সালাম দিচ্ছেন, এখন আপনার উত্তর দিতে গেলে আমার তো গলা আটকে যেতে পারে খাবার, এই জন্য নিষেধ করা হয়েছে। আসলে খাবার সময় সালাম দেওয়াটা নিষেধ না, কিন্তু সালাম দিলাম সে জবাব দিতে গিয়ে আরো বিপদে পড়লো, এরকমটা যদি না হয়। এজন্য যে কথাটা বললাম, যে যেহেতু সালামের জবাব দেওয়া ওয়াজিব, এজন্য দেওয়ার আগে চিন্তা করা যে আমি যে সালাম তাকে দিচ্ছি সে কি জবাব দেওয়ার জন্য প্রস্তুত কিনা, জবাব দিতে এই মুহূর্তে বা এই অবস্থায় পারবে কিনা, এই জিনিসটা খেয়াল করা। এরপরে আসেন সালামের জবাব দেওয়াটা কিভাবে হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখাচ্ছেন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিন, যখন তোমাদেরকে কেউ সালাম দেয়, ফাহাইয়ু বিআহসানা মিনহা, তোমরা তার থেকে সালাম দাতার থেকে উত্তম পদ্ধতিতে তাকে সালাম দাও। আউরুদ্দুহা, অথবা অনুরূপ, উত্তম পদ্ধতিতে না পারলেও তার অনুরূপ তার সালামের জবাব দাও। এটার মানে কি? এটার মানে হলো আমি আপনাকে বললাম আসসালামু আলাইকুম, আপনি উত্তম পদ্ধতিতে জবাব এইভাবে দেবেন, আপনি বলবেন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, বাড়াই দেবেন আর একটু। আমি যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনিও বলবেন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই পর্যন্ত। অথবা শুধু যদি এতটুকু বলি যে আসসালামু আলাইকুম, আপনি যদি বলেন ওয়ালাইকুমুস সালাম, এতটুকু বললেও হবে। কিছু লোক আছে দেখবেন যে
সালামের জবাব দিতে গিয়ে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুল ফিরদাউস, এরকম বিশাল বড় একটা সালাম দেয়। এই যে ওয়া বারাকাতুহুর পরে যতটুকু বাড়ালেন, এইটুকের ব্যাপারে কিতাবে বলছে এটা খেলাফে সুন্নত। এটা কি খেলাফে সুন্নত, সুন্নতের বিপরীত। তা আমি সালাম দিলাম সুন্নত আদায় করার জন্য, ওয়াজিব আদায় করার জন্য, এরপর আবার কতখানি করলাম খেলাফে সুন্নত, এমনটা না করা চাই। সালামে দিলাম সুন্নত আদায় করার জন্য, এখন যদি খেলাফে সুন্নত হয়ে যায় তা তো মুশকিল। এজন্য ওয়া বারাকাতুহু পর্যন্ত বলবো, এর বেশি আমরা বলবো না। এরপরে আসেন, আমাদের সমাজে একটা প্রচলিত নিয়ম আছে, দূরের থেকে দেখলেই, আবার দূরের থেকে দেখলেই মানে মুখে কিন্তু সালামের শব্দ নাই, আসসালামু আলাইকুম বা ওয়ালাইকুম সালাম এইগুলো নাই, শুধু হাত দিয়ে আবার মুখ দিয়ে মাথা ঝাঁকি দিয়া। এটার বিধান কি? এটার বিধান কিতাবে লেখছে সালাম দেওয়া ছাড়া, সালামের শব্দাবলী উচ্চারণ করা ছাড়া, শুধুমাত্র ইশারায়, হাতের ইশারায়, মাথার ইশারায় এইভাবে সালাম দেওয়া জায়েজ নাই। এটা ইহুদি নাসারাদের তরিকা। কাদের তরিকা? ইহুদি নাসারাদের তরিকা। হ্যাঁ, আপনি যাকে সালাম দিচ্ছেন সে যদি অনেক দূরে হয়, আপনার সালামের আওয়াজ ওই পর্যন্ত পৌঁছবে না, সেক্ষেত্রে আপনি সালামও দেবেন, আসসালামু আলাইকুমও বলবেন, হাত দিয়ে ইশারা করবেন, এইটা কোনো মতে জায়েজ আছে। কিন্তু আসসালামু আলাইকুম বা ওয়ালাইকুম সালাম এটার কিছুই বলবেন না, শুধুমাত্র হাতের ইশারায় বা মাথার ইশারায় এইভাবে সালাম দেওয়া বা সালামের জবাব দেওয়া এটা জায়েজ নাই। এটা ইহুদি নাসারাদের তরিকা। এই বিষয়টা আমরা খুব খেয়াল করব। অনেকেই দেখা যায় যে মাঝে মাঝে সালাম দেয় না, কিন্তু শুধু মাথার ইশারা আর হাতের ইশারা, এইভাবে না দেওয়া চাই। এরপরে আসেন আর একটা জবাবের কথা বলি। এতক্ষণ সালামের জবাবের কথা বললাম, অনেকে কিন্তু আলোচনা অনেক আছে, সবখানে বলতে বলতে সময় অনেক চলে যাবে। আমরা তো সালামও শুদ্ধভাবে দেই না। অনেকবার আমি এই জায়গায় আলোচনা করছি, সালামটা কমপক্ষে আসসালামু আলাইকুম এরকম স্পষ্ট শব্দে সই শুদ্ধভাবে দেবেন। কিনলে কি যে কোন আল্লাহ জানেন, যারা না জানেন কি বলেন আপনি? এত দোয়া করার পরিবর্তে আপনি তার বদদোয়া দিলেন। এমনি না করে যদি আসসালামু আলাইকুম বলেন, কি সমস্যা? আমাকে আপনাকে আনস্পার্ট বলবে, আরে দেখছো কেমনে সালাম দিচ্ছে মোল্লা গো মতন। অথচ আপনি কিন্তু ওইভাবে সালাম দেওয়ার আপনি তার বিরুদ্ধে বদদোয়া করে দিলেন। কমপক্ষে আমরা শুরু করি আজকের থেকে আর অস্পষ্ট শব্দে আমরা ওইভাবে সালাম দেবো না। যারা সালাম দেবো আসসালামু আলাইকুম দেব তো সবাই ইনশাআল্লাহ। সবাই আমার সাথে বলেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইভাবে আমরা যাকে সালাম দেবো অথবা সালামের জবাব দেব স্পষ্ট শব্দ দেব। আবার অনেকে আছে সালাম তো দিছি কিন্তু জবাবটা ভালো করে দেয় না, কোনো মতে আসতে দেয়, কেমনি দেয়, মনে যে এটা অবহেলা। সালামের জবাব আপনাকে শোনাই দিতে হবে স্পষ্ট শব্দে, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কমপক্ষে ওয়ালাইকুমুস সালাম এতটুক সালামদাতাকে শোনাইয়ে স্পষ্ট শব্দে সালাম দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এবার আরেকটা জবাব হলো আজানের জবাব। আজান ইসলামের একটা অন্যতম নিদর্শন। আজান যারা দেয় তাদেরকে বলা হয় মুয়াজ্জিন। মুয়াজ্জিনের ফজিলত ইসলামে ঈর্ষণীয় পর্যায়ে। ওরকম মর্যাদা যদি আমার হতো, এরকম মর্যাদা হাদিস শরীফের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনদের এই ঘাড় বড় হবে, উঁচা উঁচা দেখা যাবে, দেখলেই বোঝা যাবে এরা দুনিয়ায় মুয়াজ্জিন ছিল। কিয়ামতের ময়দানে এদের অনেক মর্যাদা হবে। কিন্তু দুনিয়ার দিক কিন্তু তাকায় দেখেন, গ্রামের মসজিদগুলোতে তো সাধারণত ইমাম মুয়াজ্জিন হচ্ছে খাদেম হচ্ছে, কিন্তু শহর লেভেলে যে মসজিদগুলো আছে ইমাম খতিব আলাদা, ইমাম আলাদা, মুয়াজ্জিন আলাদা, খাদেম আলাদা, আলাদা আলাদা আছে। কিন্তু
আর যারা মুয়াজ্জিন, আমরাও তো ঢাকা শহরে থাকছি, পড়ছি, দেখছি, মুয়াজ্জিন, খাদেম, ইমাম, এদেরকে যে মানুষ কি মনে করে, আল্লাহু আকবার। খুব ভয় হয় যে এদের উপর আল্লাহর গজব না পড়ে, এমন এমন আচরণও করতে দেখছি। আমি বনানী মাদ্রাসায় পড়তাম, তো মসজিদের মাঠে বাচ্চারা এসে খেলাধুলা করে। এদিন বাচ্চারা খেলাধুলা করতেছে, মুয়াজ্জিন সাহেব বলছে, এই যাও তোমরা বাসায় যাও। এই আস্তে আস্তে করে পিঠে এরকম দিয়ে দিয়ে বলছে বাসায় যাও। সে বাসায় যাওয়ার পরে বলছে, তো মুয়াজ্জিন সাহেব আমার মারছে। ক্ষমতা আছে, দৌড় দিয়ে চলে আইছে, চোখ টোক গরম করে। মুয়াজ্জিন সাহেব ভিতরে দাঁড়ানো, সামনে গ্রিল, গলায় গামছা ঝুলানো। বাহির থেকে গামছা ধরে এমন বেগে টান দিয়েছে, ওই ছেলেটা এখন পর্যন্ত বিয়ে শাদিও করে নাই। ওই সময় এমন বেগে টান দিয়েছে, গ্রিলের সাথে লেগে তো সামনের একটা দাঁতই ভেঙে পড়ে গেছে। এই হলো মুয়াজ্জিনের সাথে আচরণ। এরকম অনেক খাদে মুয়াজ্জিন, ইমাম সাহেবদের সাথে এরকম আচরণ করা হয়। মাসলা বলার সময় বলি ইমাম মানে নেতা, ইমাম সমাজের নেতা, আর আচার আচরণে মনে হয় ইমাম সমাজের গোলাম। যে ইমামরা আপনি গোলাম মনে করলেন, আপনি তার পিছনে দাঁড়ায় নামাজ পড়েন কিভাবে? যারা আপনি গোলামের মতো মনে করলেন, নেতা মনে করতে পারলেন না, তার পিছনে দাঁড়ায় আপনি নামাজটা পড়েন কিভাবে? আপনি তো নামাজ দাঁড়াবেন এমন ব্যক্তির পিছনে যে যার মর্যাদা, যার মর্তবা আপনার সাথে তার উপরে। এজন্য এই জিনিসটা আমাদের ভিতর থেকে পাল্টাইতে হবে। ইমাম মানে নেতা, যেমন মুখে বলি, কাজে কর্মেও ওই কথাটার পরিচয় দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো বলতেছিলাম আযানের জবাবের কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, যখন মুয়াজ্জিন আযান দিতে গিয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন তোমরাও তার জবাবে আল্লাহু আকবার বলো। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও তার জবাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলো। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটার জবাব কি হবে আপনারা বলেন? ভুল দিচ্ছেন উত্তর। অনেকেই এই জায়গায় ভুল করে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটার জবাব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, এটার জবাব আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর জবাব আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এরপরে মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, তখন এর জবাবে বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ, তখন তার জবাবেও বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন আবার যখন বলবে আল্লাহু আকবার, তখন এর জবাবে আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এর জবাবে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের শেষ পর্যায়ে বলেন, যদি কোনো ব্যক্তি এই যে আযানের জবাবের কথা বললাম, এই কথাগুলো যদি দিল থেকে বলে, কিসের থেকে বলে? দিল থেকে বলে, ওই ব্যক্তি পরকালে নাজাত পেয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। অন্য আরেকটা বর্ণনার মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি আযানের পরে, আযানের একটা দোয়া আছে আপনারা জানেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আযানের পরে এই দোয়াটা পাঠ করে, তাহলে পরকালে ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমার উপরে অবধারিত হয়ে যাবে। আযানের জবাব দেওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এটা হলো মৌখিক জবাব। জবাব দেওয়ার দুইটা পদ্ধতি আছে, এটা হলো মৌখিক, আর একটা জবাব হলো কাজে কর্মে। মসজিদ থেকে আযানের আওয়াজ আপনার কানে ভেসে আসছে, একটা জবাব আপনি মৌখিক দেবেন এতক্ষণ যেটা বললাম। আর কাজে কর্মেরটা হলো আযান শুনে মসজিদে আসতে হবে, আযান শুনে নামাজের জন্য মসজিদে আসতে হবে, বা যেখানেই থাকেন না কেন নামাজ আদায় করতে হবে। এটা হলো আযানের আসল জবাব। আমি কয়েকদিন আগে এক জায়গায় একটা লেখা পড়তেছিলাম যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ সফলতা চায়, সবাই কিন্তু সফল হইতে চায়। আমি একজন সফল শিক্ষক হইতে চাই। আপনারা যে যে পেশায় আছেন
সে সেই পেশায় একজন সফল ব্যক্তি হইতে চান, সফল ব্যবসায়ী, সফল মানে কৃষক বা এরকম যা যা আছে যার যার পেশা অনুযায়ী। তো ওই জায়গায় লেখা যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ সফলতা চায়, অথচ মুয়াজ্জিন প্রতিদিন 5 বার বলতেছে হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো। কিন্তু আমরা কেউ সেই সফলতার দিকে আগাই না। সফলতা আছে কোথায়, খুঁজি কোথায়? আমাদের চিন্তার পরিবর্তন হওয়া দরকার। সফলতার জন্য মরিয়া হয়ে পড়ছি, সফলতা পাওয়া যায় কোথায়, সফলতা বন্টন করা হয় কোথায়, আর সফলতা খুঁজি কোথায়? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একটা জবাব হলো হাসির জবাব। আজকে যত আলোচনা হবে জবাব নিয়ে। আর একটা হলো হাসির জবাব। আমাদের হাসি আসে না, আসে না, কি বলেন? হাসি হাসি যখন আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন তোমাদের মধ্যে কেউ হাসি দেয়, কি দেয়? হাসি দেয়। হাসি দেওয়ার পরে সে যেন আলহামদুলিল্লাহ বলে। কি বলে? আলহামদুলিল্লাহ বলে। তার আলহামদুলিল্লাহ বলার পর তার সঙ্গী, মানে তার এই আলহামদুলিল্লাহ বলাটা যে শুনবে, সে যেন বলে ইয়ারহামুকাল্লাহ। আলহামদুলিল্লাহ মানে হলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এই আলহামদুলিল্লাহ শব্দ যে শুনবে, সে যেন বলে ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনার প্রতি রহম করুক। এরপরে এই ইয়ারহামুকাল্লাহ শব্দটা যখন হাসিদাতা শুনবে, সে আবার বলবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম, আল্লাহ তাআলা তোমাকে সঠিক পথ প্রদর্শন করুন, আর তোমার ভিতরটাকে আল্লাহ তাআলা, তোমার অবস্থাকে আল্লাহ তাআলা সুন্দর করে দিন। ওয়া ইউসলিহ বালাকুম, সংশোধন করে দিন। হাসির জবাব। হাসি দেওয়ার নিয়মও আছে, আগেও বলছি যে হাসি আসলে মুখে হাত দেওয়া, যাতে করে ওই জিনিসগুলো ছিটে আর একজনের গায়ে না লাগে, খেয়াল রাখা। আর হাসিদাতার জবাবে এইভাবে বলা। আমি একটা ঘটনা কিতাবে পড়তেছিলাম যে ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় একজন মুহাদ্দিস। তিনি একদিন নদীর ভিতরে সফর করতেছিলেন, পানিপথে সফর করতেছিলেন। এমন সময় ওনার কানে এই হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলার আওয়াজ ওনার কানে আসছে। এখন আলহামদুলিল্লাহ বলার জবাবে তো ইয়ারহামুকাল্লাহ বলতে হবে, এটা সুন্নাত। উনি এই সুন্নত আদায় করার জন্য ওই নদীর থেকে ছোট একটা নৌকা ভাড়া করছেন 1 দিরহাম দিয়ে। মনে করেন সেই জমানার 1 টাকা দিয়ে, এখন তো এই জমানায় তো ওই 1 টাকার অনেক দাম। 1 টাকা দিয়ে বা 1 দিরহাম দিয়ে সে একটা নৌকা ভাড়া করছে, নদীর কিনারায় আসছে। আসার পরে বলতেছে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার প্রতি রহম করুন। আর ওই ব্যক্তি বলছে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম, আল্লাহ তাআলা তোমাকে সঠিক পথ প্রদর্শন করুন, আর তোমাকে আল্লাহ তাআলা, তোমার অবস্থাকে আল্লাহ তাআলা সংশোধন করে দিন। এইভাবে করার পর ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি সাথীদের কাছে আসছেন। আসার পরে বলতেছেন যে হুজুর, আপনি সাধারণ একটা কাজ করার জন্য, ওনার দৃষ্টিতে সাধারণ মনে হয়েছে, যেহেতু দিন সম্পর্কে অজ্ঞ ছিল, বলছে এরকম একটা সাধারণ কাজের জন্য আপনি 1 দিরহাম দিয়ে নৌকা ভাড়া করলেন, আবার জবাব দিয়ে আসলেন, এর তো কোনো কারণ বুঝলাম না। তো ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, দেখো আমি যে তাকে ইয়ারহামুকাল্লাহ বলছি, এটার মাধ্যমে আমি তার জন্য দোয়া করছি, আর সে আবার ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম এই কথা যে বলছে, এই কথার মাধ্যমে সে আমার জন্য দোয়া করছে, আমার জন্য দোয়া করছে। আমার মনের ভিতরে আসলো ওই ব্যক্তি যদি মুস্তাজাবুদ দাওয়াত হয়, মুস্তাজাবুদ দাওয়াত এমন ব্যক্তিদেরকে বলা হয় যে সে আল্লাহর দরবারে যে দোয়া করবে সাথে সাথে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ওই ব্যক্তি যদি মুস্তাজাবুদ দাওয়াত হয় আর আমার জন্য এই দোয়াটা করে দেয়, তা আমার জীবনের সফলতার জন্য তো একটা দোয়াই যথেষ্ট। এজন্য আমি 1 টাকা খরচ করে, 1 দিরহাম খরচ করে ওই ব্যক্তির সালামের জবাব দিয়ে আসছি। দিন শেষ, রাত্রি চলে আসছে, সবাই ঘুমন্ত অবস্থা। ওই নৌকায় যারা আরোহণ করতেছিল, অবস্থান করতেছিল, প্রত্যেকেই শুনতেছে, প্রত্যেকের কানে অদৃশ্য থেকে একটা আওয়াজ আসতেছে
যে কে যেন বলতেছে আজকে ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি এক দিরহামের বিনিময়ে জান্নাত ক্রয় করে নিয়েছে। কাজটা কিন্তু সহজ, কিন্তু প্রতিদানে আল্লাহ তাআলা দেখেন কত বড় প্রতিদান দিয়ে দিচ্ছেন। এজন্য এটা যারা আমরা পারি তো পারি, যারা না পারি ছোট্ট দুটা শব্দ ইয়ারহামুকাল্লাহ ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইসলিহু বালাকুম, এটা আমরা শিখব এবং এর উপরে আমল করার চেষ্টা করব। এরপরে আসেন আরেকটা জবাব, সেটা হলো প্রশ্নের জবাব। কিসের জবাব? প্রশ্নের জবাব। সব আলোচনা আজকে জবাব নিয়ে হবে। প্রশ্নের জবাব, না জেনে কোনো প্রশ্নের জবাব দেওয়া, না জেনে আমি জানি না, না জেনে কোনো প্রশ্নের জবাব দেওয়া, অথবা জানিয়ে জবাব না দেওয়া, এই দুটাই অপরাধ। আমি জানি না, আপনি আমার কাছে একটা জিনিস জিজ্ঞেস করছেন যে হুজুর এই মাসলাটা কেমন হবে, কি হবে। আমি মনে মনে ভাবলাম আমি তো এই এলাকায় আমি মুফতি সাহেব নামে পরিচয় দিছি, এখন যদি আমি এই প্রশ্নের জবাব দিতে না পারি তাহলে মানুষ আমার কি মনে করবে, আরে মুফতি নি একটা মাসলা করছি উনি কইতে পারলো না, এটা হইল। এখন আমি এটা মনে করে আপনারা ভুলভাল একটা জবাব দিয়ে দিলাম, এটা অপরাধ, মস্ত বড় অপরাধ। আপনি সারা জীবন ভুল করবেন আর আপনার ওই গুনার পার্সেন্টেজ আমার কান্দে আসবে, তার কারণ আপনি তো জানতেন না, আপনি আমাকে জিজ্ঞেস করছেন। এজন্য না জেনে জবাব না দেওয়া, আবার জানেও চুপ করে থাকাটা জায়েজ নেই। আপনি জানেন, আপনার কাছে জিজ্ঞেস করা হয়েছে, এখন জানার পরেও যদি জবাব না দেন এটাও গুনার কাজ। আমি যে আপনাদেরকে হাদিস পড়ে শোনালাম আজকে, এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সুইলা আন ইলমিন, কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো এমন ইলম সম্পর্কে আলিমাহু, যেই জিনিসের ইলম, যেই জিনিসের জ্ঞান তার কাছে আছে, সুম্মা কাতামাহু, জানার পরও সেই জিনিসটা সে গোপন করলো, উল জিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার, কিয়ামতের ময়দানে কিয়ামতের দিন তার গলায় জাহান্নামের বেড়ি পরায় দেওয়া হবে। জানার পরেও যদি উত্তর না দেয়, খুব কঠিন কথা। আর একটা জিনিস আপনাদেরকে সতর্ক করা দেই, অন্য হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের আগে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে ইলম উঠায় নেবেন। দুনিয়ার থেকে কি উঠায় নেবেন? ইলম উঠায় নিয়ে যাবেন। কিন্তু ইলম আল্লাহ তাআলা এইভাবে উঠাবেন না ছো মেরে, দেখেন না শকুন, চিল, মুরগির বাচ্চা ধরে কিভাবে ছো মেরে নিয়ে যায়। আল্লাহ তাআলা এইভাবে দুনিয়ার থেকে ইলম উঠায় নেবেন না। আল্লাহ তাআলা দুনিয়ার থেকে ইলম উঠায় নেবেন কোনভাবে? বিকবজিল উলামা। আল্লাহ তাআলা হক্কানি উলামায়ে কেরামদেরকে দুনিয়ার থেকে নিয়ে যাবেন। এইভাবে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে ইলম উঠায় নেবেন। যে জিনিসটা আমরা বিগত কয়েক বছর ধরে দেখে আসতেছি, বাংলাদেশের বহুত বড় বড় আলেম বিগত কয়েক বছরে ইন্তেকাল করছে। এরপরে কি হবে? এরপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে দুনিয়ার অবস্থাটা এমন হবে যে জানলেওয়ালা হক্কানি আলেম এরকম কোনো লোক বাকি থাকবে না। তখন মানুষ কিছু জাহেলদের কাছে ফতোয়া জিজ্ঞেস করবে যে এটা কি হবে, এটা কি হবে। সে না জেনেই মানুষদেরকে সমাধান দিয়ে দেবে, যার মাধ্যমে দল্লা ফাদল্লা, যে উত্তর দিচ্ছে সেও গুমরা হবে আর যাকে বলে দিল সেও গুমরা হবে। আমাদের এখন ইসলাম পালন করা ইউটিউব কেন্দ্রিক হয়ে গেছে, মোবাইল কেন্দ্রিক হয়ে গেছে। হুজুরদের কাছে আসে না, উলামায়ে কেরামের কাছে আসে না, পীর বুজুর্গের কাছে যায় না। এই বিভিন্ন অজুহাত দিয়ে ইসলাম তাহলে কেমনে মানবা, তুমি তো মুসলমান, তাই ইউটিউব আছে না, মোবাইল আছে না আমাদের কাছে, ওটার মধ্যেই সব আছে। আর মিয়া ওটার মধ্যে আসলের ভিড়ের ভিতরে ভেজালও আছে। সে ভেজাল কোনটা এটা তো বোঝার যোগ্যতা আপনার হয় নাই। এজন্য দিনের কোনো বিষয় মানার আগে খালি ইউটিউব দেখেই মানেন না, উলামায়ে কেরামের কাছে আসবেন, সঠিক জিনিসটা জানবেন, আমল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমার একটা অপশন বাকি আছে, সময় হয়েছে, শুধু নামটা বলি, সেটা হলো দোয়ার জবাব। সম্মিলিত যে দোয়াগুলো হয়, এই দোয়ার মধ্যে একজনে দোয়া করতে থাকে আর বাকিরা আমিন আমিন বলতে থাকে। এইভাবে দোয়া করলে মহান আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করে নেয়। অনেকগুলো জবাবের কথা আপনাদের সামনে আমি বললাম। আল্লাহ তাআলা সঠিকভাবে জানার, বুঝার এবং আমল করার তৌফিক আমাদেরকে দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।